আমাদের নেতা ইতিমধ্যে সমাবেশের স্থলে এসে উপস্থিত হয়েছেন। বুধবার দুপুর 12টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে তিনি নগরের বান্দো রোডের বেলস পার্কের জনসভাস্থলে আসেন। এ সময় সড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। দুপুর 12টা 27 মিনিটে তারেক রহমান জনসভার মঞ্চে পৌঁছান। তিনি প্রায় 30 মিনিট বক্তব্য দেন। সমাবেশে তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল যাদের অন্য একটি পরিচয় আছে, জনগণ যাদের একটি ভিন্ন পরিচয় চেনে, জনগণ তাদের গুপ্ত পরিচয় চেনে। আপনারা চেনেন কারা গুপ্ত? ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই গুপ্তের দল, এই জালেমের দল বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আরে ভাই, নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম, খবরে দেখলাম ছাপাচ্ছেন। নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন। অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? পারে না তারা। প্রিয় ভাই বোনেরা, কোনো দল বা নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দু পরিমাণ শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ অগ্রগতি আশা করতে পারে না। আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। তারেক রহমান আরো বলেন, এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে। এজন্যই দেশের মানুষ 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা অনুযায়ী জনগণের জবাবদিহি করে দেশ পরিচালনা করবে। গণতন্ত্রের ভিত্তিকে যদি মজবুত করতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, জনগণের সমর্থন ছাড়া সেটি করা সম্ভব নয়। জনগণের অংশগ্রহণ ছাড়া সেটি করা সম্ভব নয়। এবং জনগণের অংশগ্রহণ মানে 12 তারিখ সকাল থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে আপনাদের এই অধিকার কেউ যাতে ছিনিয়ে যেতে না পারে।